আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম হচ্ছে টুঙ্গি বাজারে কাঁকড়া কিনতে। আজকে কাঁকড়ার রেসিপি করব, সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। এটা হচ্ছে টুঙ্গি বাজার, সবচেয়ে বড় বাজার এটা। এখানে সব কিছুই পাওয়া যায়। মুরগির কলিজা গিলা সব পাওয়া যায় এখানে। এখন আমি যাচ্ছি হচ্ছে কাঁকড়া কিনতে। কাঁকড়া কিনবো, আজকে মজা করে একটা রেসিপি বানাবো। অলরেডি চলে আসছি আব্দুল্লাহপুর ব্রিজের নিচে অনেক বড় বড় কাঁকড়া পাওয়া যায় এখানে। যারা যারা কাঁকড়া রেসিপি করতে যাচ্ছেন তাড়াতাড়ি এখানে চলে এসে ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন। আমি এখানে নিয়ে নিছি 6 পিস। আজকে রেসিপি বানায় আপনাদেরকে দেখাবো। Let's go. গাইস, ফাইনালি বাসায় চলে আসলাম কাঁকড়া নিয়ে। তো এটা এখন ওপেন করব। এখানে 6 পিস কাঁকড়া আছে। এটাকে এখন গরম পানি দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করে দেন এটাকে কিভাবে পরিষ্কার করতে হয় সেই জিনিসটা আপনাদের কাছে দেখাবো। কাঁকড়াগুলো গরম পানিতে ছেড়ে দেব। গরম পানিতে ছেড়ে দিয়ে সিদ্ধ হবে। গাইস, ফাইনালি দেখেন কাঁকড়ার কালারটা কত সুন্দর চলে আসছে। এটা এখন হচ্ছে নামাবো। কাঁকড়া কিভাবে পরিষ্কার করবেন দেখেন। ফার্স্টে হচ্ছে এভাবে মোচড় দিয়ে ভাঙতে হবে সবগুলো। পা হাত ভাঙেন, অনেক শক্ত। কি সুন্দর কালার আসছে দেখছেন, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। এটা করে এখন পরিষ্কার করব। ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন, কারণ এখানে হচ্ছে শ্যাওলা থাকে। তো এভাবে হচ্ছে এটাও ফালায় দিবেন, আর এই পাশ থেকে জোরে চাপ দিবেন। এই ভিতরে যে এই অংশগুলো এটা ফালায় দিবেন। হ্যাঁ, এটা ফালায় দিবেন। দেন হচ্ছে পরিষ্কার করা হয়ে গেল। আবার গরম পানি দিয়ে সবগুলো পরিষ্কার করতে হবে। সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে কাঁকড়া। 6টা কাঁকড়া আছে, আর এখানে হচ্ছে এটা। তো এখন কি করব, নেক্সট অপশন হচ্ছে আমরা কাঁকড়া যে পা আছে পাগুলো হচ্ছে ফাটিয়ে দিব, যাতে এখানে হচ্ছে যে মশলাগুলো আছে ওই মশলাগুলো যাতে ঢুকতে পারে এখানে। এভাবে ফাটিয়ে দিবেন, ঠিক আছে? বডিটা দেখতেছেন, বডিটা এখন হচ্ছে 2 ভাগ করব। এভাবে 2 ভাগ করে নেবেন, খুব ফ্রেশ টাটকা। এই ছোট ছোট দেখতেছেন যেগুলো, এগুলো হচ্ছে হাত পা ওদের। হ্যাঁ, ঠিক আছে? এই হাত পা গুলো কি করবেন, এখানে বাড়ি দিয়ে ফাটিয়ে দিবেন। তাহলে কি হবে, যে মশলাগুলো থাকে ওই মশলাগুলো এগুলার ভিতরে ঢুকবে আর খাইতে অনেক সুস্বাদু লাগবে। হালকা গরম পানি দিবেন। হালকা গরম পানি দিয়ে দেন হচ্ছে ফাটানো শেষ। এখন হচ্ছে এটা হালকা গরম পানির ভিতরে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে হাত দিয়ে নাড়াচাড়া করে এটাকে ছেঁকে রান্নায় চড়াই দেব। কালারটা দেখছেন কত সুন্দর কালার আসছে। কড়াইয়ে ফার্স্টে তেল দিয়ে দিব। প্রায় 250 গ্রাম তেল দিয়ে দিচ্ছি।
এখানে সব মশলা আছে, এখানে দেখেন, আপনাদেরকে দেখেন, পেঁয়াজ আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ফাঁকি, দেন হচ্ছে রাঁধুনি সহজ, জিরা, আস্তা জিরা, এটা হচ্ছে আপনার পেঁয়াজ বাটা, দেন হচ্ছে আদা বাটা, আর হচ্ছে আপনার রসুন বাটা, আর এখানে হচ্ছে কাঁচামরিচ, আর এখানে আস্তা রসুন, এখানে হচ্ছে আপনার তেজপাতা, এখানে হচ্ছে আপনার খাল, আর এগুলো এখন দিব আর কি। ফার্স্টে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা দিলাম, হলুদ দিলাম, আস্তা দিলাম, কাঁচামরিচ দিলাম, একটু নাড়া করে দিলাম, তাহলে মিক্স হবে। ভালো মিক্স হয়ে গেছে, এখন হচ্ছে একটু হালকা লবণ দিয়ে দিব পরিমাণ, এখন হচ্ছে কাঁকড়াগুলো ছেড়ে দেব। এটা হচ্ছে এখন দিব না, যখন রান্না হয়ে যাবে তখন এটা দিব। পাঁচ মিনিট বা 6 মিনিট আমরা কষাবো। 5 মিনিট হয়ে গেছে কষানো। কালারটা কত সুন্দর আসছে দেখছেন। তো এখন পানি দিয়ে দেব, গরম ফুটানো পানি। পানি দিয়ে 15 মিনিট চুলায় জাল দিব, যাতে মাংসর ভিতরে আপনার মশলা ঢোকে। 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিট পর আবার খুলবো। এখন এই খোলকাগুলো উপরে দিয়ে দিবেন, তাহলে সুন্দর লাগবে দেখতে। আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা হয়ে গেছে, টেস্ট করে দেখি কেমন। ইয়াম্মি। সবাইকে দেখাবো। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর কাঁকড়া রেসিপিটা কিন্তু খুবই ভালো। এত টেস্ট যা বলে বোঝাতে পারবো না, খুবই সুস্বাদু। যারা যারা খান না এখনো, তাড়াতাড়ি আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখে তাড়াতাড়ি রান্না করেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যা যা করা লাগে সবকিছু করে দিন।